নতুন একটা ফোন কেনার যে আনন্দ সেটা আসলেই অন্যরকম। কিন্তু ওই পুরনো ফোনটার কি হবে? অনেকেই ভাবেন ওটা তো শুধু বিক্রি বা এক্সচেঞ্জ করে দিলেই হলো। কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয়। জানেন কি, কয়েকটা খুব জরুরি পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে ব্যক্তিগত ছবি থেকে শুরু করে ব্যাংকের সব তথ্য পর্যন্ত কিন্তু ভুল হাতে চলে যেতে পারে। তো নতুন ফোন কেনা হলো, এখন পুরনোটা নিয়ে কি করা যায়? বেশিরভাগ সময়ই তো আমরা ওটা বিক্রি করে দিই বা এক্সচেঞ্জ করে ফেলি, তাই না? এতে খরচটা একটু কমে আসে আর ফোনটাও একটা কাজে লাগে। কিন্তু এই সাধারণ কাজটার মধ্যেই কিন্তু একটা বড় বিপদ লুকিয়ে আছে। শুনতে অবাক লাগলেও পুরনো ফোনটা আসলে একটা ডিজিটাল টাইম বোমার মতো। একবার ভাবুন তো, এর ভেতরে ব্যক্তিগত ছবি, মেসেজ, কন্ট্রাক্ট নম্বর, এমনকি ব্যাংকিং ডিটেলস পর্যন্ত সব কিছু জমা হয়ে আছে। আর সামান্য একটু অসতর্ক হলেই এই বোমাটা ফেটে যেতে পারে। তাহলে চলুন, ভয় না পেয়ে বরং ধাপে ধাপে জেনে নিই কিভাবে পুরনো ফোনটিকে বিক্রি বা এক্সচেঞ্জের জন্য 100% নিরাপদ করা যায়। আমরা মূলত এই 5টি বিষয় নিয়ে কথা বলবো। তো সবার আগে বোঝা দরকার বিপদটা ঠিক কোথায়। দেখুন, আমাদের ফোন এখন আর শুধু কথা বলার যন্ত্র নয়, এটা আমাদের ডিজিটাল ডায়েরি, আমাদের মানি ব্যাগ, আমাদের ফটো অ্যালবাম। আর এই সব ব্যক্তিগত তথ্য যদি ভুল হাতে পড়ে তাহলে সেটার অপব্যবহার হওয়াটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। আর বিশ্বাস করুন, এর ফলটা কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে। সামান্য একটা ভুলের কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেলে আর্থিক জালিয়াতি থেকে শুরু করে ব্ল্যাকমেলের মতো অপরাধের শিকার হওয়ার ঝুঁকি তৈরি হয়। এটা কোনো কাল্পনিক ভয় নয়, এটাই কিন্তু আজকের দিনের বাস্তবতা। সবকিছু ডিলিট করার আগে, মানে ফোনটা পুরোপুরি খালি করার আগে, প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো দরকারি তথ্যগুলো বাঁচানো। কারণ সবকিছু মুছে ফেললে তো চলবে না। তো এই ধাপে আমরা দেখব কিভাবে মূল্যবান ছবি, কন্ট্যাক্টস আর ফাইলগুলোকে নিরাপদে নতুন ফোনে বা অন্য কোথাও সরিয়ে রাখা যায়। দেখুন, তথ্য বাঁচানোর জন্য দুটো একদম সহজ কিন্তু খুব জরুরি কাজ করতে হবে। প্রথমত, সমস্ত ডেটার একটা ব্যাকআপ নিয়ে নিন। ছবি, ভিডিও, কন্ট্যাক্টস সব কিছু গুগল ড্রাইভ, আইক্লাউড বা ল্যাপটপে সেভ করে ফেলুন। আর দ্বিতীয়ত, ফোনের ভেতর থেকে সিম কার্ড আর মেমরি কার্ডটা অবশ্যই বের করে নিন। এই দুটো কাজ শেষ না করে কিন্তু একদমই পরের ধাপে যাওয়া যাবে না। আচ্ছা, ডেটা তো সেফ। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, অ্যাকাউন্ট সুরক্ষিত করা। শুধু ফোন থেকে ফাইল মুছে দিলেই কিন্তু হবে না। ফেসবুক, গুগল বা ব্যাংকিং অ্যাপের সাথে পুরনো ফোনের যে সংযোগ সেটাও কেটে দিতে হবে। চলুন দেখি এটা কিভাবে করতে হবে। ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপ এই সব অ্যাপ থেকে তো লগ আউট করতেই হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আসল কথাটা হলো ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপগুলোর ক্ষেত্রে। এখানে কিন্তু শুধু লগ আউট করলেই চলবে না। আনইনস্টল করার আগে অ্যাপের ক্যাশে বা জমে থাকা টেম্পোরারি ফাইলগুলো ক্লিয়ার করে নিতে হবে। এতে নিশ্চিত হওয়া যায় যে কোনো তথ্যের লেশমাত্র ফোনে থাকছে না। আর এইটা, মানে যেটা এখন বলছি, এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে জরুরি একটা স্টেপ। মূল গুগল বা অ্যাপল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে পুরনো ডিভাইসটিকে রিমুভ করে দিতেই হবে। এতে কি হবে, ওই ফোনটা চিরতরে অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং অন্য কেউ সেটা ব্যবহার করে অ্যাকাউন্টে ঢোকার কোনো সুযোগই পাবে না। তো এবার আমরা চলে এসেছি সেই ধাপে যেটাকে বলে পয়েন্ট অফ নো রিটার্ন। মানে এই কাজটা করার পর ফোনের ভেতরকার কোনো তথ্য আর ফেরত পাওয়া যাবে না। এই পদক্ষেপটার সমস্ত ব্যক্তিগত তথ্যকে স্থায়ীভাবে মুছে ফেলবে আর ফোনটাকে একদম নতুনের মতো করে দেবে। অ্যান্ড্রয়েড ফোনে ফ্যাক্টরি রিসেট করাটা কিন্তু একদমই সোজা। চলুন দেখে নিই কিভাবে করতে হবে। প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। সেখান থেকে জেনারেল ম্যানেজমেন্ট বা রিসেট অপশনটা খুঁজে বের করুন। এরপর ফ্যাক্টরি ডেটা রিসেট সিলেক্ট করে কনফার্ম করলেই ব্যাস, ফোনটা আবার ঠিক সেই অবস্থায় ফিরে যাবে যেমনটা কেনার সময় ছিল। ফ্যাক্টরি রিসেটের একটা বড় সুবিধা হলো এটা শুধু ব্যক্তিগত তথ্যই মুছে ফেলে না, বরং ফোনে জমে থাকা যে কোনো ভাইরাস বা ম্যালওয়্যারও দূর করে দেয়। ফলে ফোনটা একদম নতুনের মতো পরিষ্কার এবং অন্যের হাতে তুলে দেওয়ার জন্য পুরোপুরি নিরাপদ হয়ে যায়। সব তো হলো, কিন্তু ফোনটা ক্রেতার হাতে তুলে দেওয়া ঠিক আগে শেষবারের মতো কিছু জিনিস দেখে নেওয়া কিন্তু খুবই দরকার। এই ফাইনাল চেকলিস্টটা সুরক্ষাও নিশ্চিত করবে, আবার ফোনের ভালো দাম পেতেও সাহায্য করবে। চলুন তাহলে শেষবারের মতো চেকলিস্টটা একবার মিলিয়ে নেওয়া যাক।
ফোনটা রিস্টার্ট করে দেখে নিন যে ওটা আসলেই খালি হয়েছে কিনা। ফোনের IMEI নম্বরটা কোথাও লিখে রাখুন। কেন? কারণ ফোনটা বিক্রি করার পরেও যদি কোনো কারণে এটির দরকার হয়, তখন এই নম্বরটাই কিন্তু আপনার একমাত্র প্রমাণ হিসেবে কাজ করবে। ফোন আর এর সাথে থাকা জিনিসগুলো একটু পরিষ্কার করে নিন, এতে ভালো দাম পাওয়া যায়। আর সবশেষে একজন বিশ্বস্ত ক্রেতা বা নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের কাছেই ফোনটা বিক্রি করুন। তাহলে শেষ কথা একটাই, ভেবে দেখুন তো নিজেদের ডিজিটাল জীবনের চাবিটা কার হাতে তুলে দেওয়া হচ্ছে। এই কয়েকটি সহজ পদক্ষেপ কিন্তু নিয়ন্ত্রণটা নিজেদের হাতে ফিরিয়ে দেয়, কারণ দিন শেষে নিজের তথ্যের সুরক্ষা কিন্তু নিজেরই হাতে।